হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের রায়ো মার্টিনের একটি সেট আলোচনা করব। দেখো, প্রথম ইউনিট টেস্টের একটি সেট আলোচনা করব। দেখো কি আছে প্রথম স্কুলটা। 1 নম্বর, প্রতিটি প্রশ্নে দেখো সঠিক উত্তরে নির্বাচন করে লেখো। দেখো, প্রদত্ত টপিক চয়নের বৈশিষ্ট্য তার নির্বাচন করে, এটা হবে উত্তর কয়েকটা, এটা হবে। তারপরেরটা দেখো, এর উত্তরটি হবে অপশন আমাদের গ। 3 থেকে দেখো, মিওসিসের এটা উত্তর হবে অপশন গ। আর 4 জায়গাটা দেখো, সঠিক জোড়টি বেছে নিয়ে নির্বাচন করে লেখো কোনটি সঠিক জোড় হবে, এটা হবে অপশন গ, লেন্স আলো, এটা হবে। 5 দেখো, এটার উত্তর কি হবে। দেখো কি আছে, প্রশ্নটা পড়ে দেখো, তারপর দেখো উত্তর হবে, এটা কি অপশন খ হবে। তারপর কি আছে দেখো, 6 দাগে, ক্রোমোজোমে উপস্থিত অধিক ঘনত্বযুক্ত মতির মতো অংশগুলিকে কি বলে, দেখো ক্রোমোমিয়ার, এটার উত্তর হবে অপশন গ। এবার দেখো স্তম্ভ মেলাটা দেখো, দেখে নাও, এটা হবে অপশন খয়েরটা, দেখে নাও, অপশন খ হবে। এরপর দেখো শূন্যস্থান পূরণ করে দেওয়া আছে। প্রথমেরটি উত্তর হবে ইউক্রোমার্টিন। তারপর উজ্জ্বল আলোতে চোখ বন্ধ হওয়া, এটা কি হলো দেখে নাও। তারপর উত্তর দেখো, এটা এডিএইচ হবে, করোনা ডায়াবেটিস ইনসিপিডিয়া রোগ হয়। এরপর দেখো দিচ্ছি সত্য মিথ্যাগুলো দেখে নাও। এখানে প্রথমেরটি হবে মিথ্যা, তারপরটি হবে মিথ্যা, তারপরটি হবে সত্য। এরপর দেখো একটা স্তম্ভ মিলা দেওয়া আছে। প্রথমেরটার উত্তর হবে অপশন গ, তারপরটা হবে অপশন ক, তারপরটা অপশন খ হবে, সাইন্যাপস হবে। তারপরে একটি শব্দে একটি ব্যক্তির উত্তর দেওয়া। দেখো, এক ব্যক্তি উজ্জ্বল লেন্স চশমা ব্যবহার করেন, তার চোখে কি ধরনের ত্রুটি হতে পারে। দেখো, হাইপারমেট্রোপিয়া হবে। এটা হবে উত্তর মিশ্র। এরপর দেখো বিভাগ, এরপর দেখো নিচে 6টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে এগুলো 2 নম্বরের কোশ্চেন। দেখো প্রদত্ত বিষয়ের উপর নির্ভর করে টপিক চলন ও ট্যাকটিক চলনের মধ্যে পার্থক্য লিখতে হবে। দেখো, টপিক চলন ও ট্যাকটিক চলনের মধ্যে পার্থক্য। তো চলো আমরা দেখে নিই ট্যাকটিক চলনের পার্থক্যটা। দেখো, এটা তোমরা পাঠ্য বই থেকে পেয়ে যাবে। ট্যাকটিক চলন, টপিক চলন, ন্যাস্টিক চলন, এর পার্থক্য লিখে দেবে। 5টা পার্থক্য দেওয়া আছে, 5টা পার্থক্য লিখবে, দেখে নাও। তারপর কি আছে দেখো, পরের প্রশ্ন, একটি কৃত্রিম অক্সিজেন হরমোনের নাম লেখো, কৃত্রিম এর ভূমিকা উল্লেখ করে। দেখো, একটি কৃত্রিম হরমোন কোনটি, দেখো এটা লিখবে। দেখো, কৃত্রিম হরমোন, দেখো কৃত্রিম অক্সিজেন, এর ভূমিকাটা কি দেখে নাও, এটা লিখে দিবে। তারপর কি আছে, মেনিনজেসের অবস্থান উল্লেখ করো, সিএসএফ এর কাজ লেখো। তাহলে মেনিনজেস, দেখো এখান থেকে মেনিনজেসের অবস্থান কি, এটা লিখবে। মেনিনজেস কোথায় থাকে, মস্তিষ্ক শোষণ কাণ্ডে। আর সিএসএফ এর কাজ, এর কাজ লিখবে। দেখো এখানে 2টো দেওয়া আছে, 2টি কাজ এখান থেকে লিখে দেবে, 2টি কাজ 26 পেজে দেখো টেক্সট বুকে পাঠ্য বই। তারপর কি আছে দেখো, মেনিনজেসের অবস্থান হয়ে গেছে। তারপর দেখো, পাখির গমনে উড্ডয়ন পালক বা উড্ডয়ন পালক কিরূপ ভূমিকা পালন করে। দেখো, পাখি উড়তে সাহায্য করে, গমন মানে উঠতে। দেখো, পাখির পালক বলেছে, তাহলে এটা পালক লিখতে হবে। দেখো, এখান থেকে লিখবে পালক, পাখির পালকের ভূমিকা এখান থেকে এখান পর্যন্ত লিখবে। উড্ডয়ন পেশির আগে পর্যন্ত লিখতে হবে এটা। তারপর কি আছে দেখো, মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন কেন বলা হয়, এটাও একটি ভালো প্রশ্ন। দেখো, এর উত্তরটা এখান থেকে লিখবে। দেখো, এই ছকটাতে করে দেওয়া আছে উত্তর। দেখো, তারপর দেখো কি আছে, মেটাসেন্ট্রিক ক্রোমোজোমে এবং আছে, এর উত্তর দেখো ক্রোমোজোম
তারপর একটা ক্রোমোজোম কাকে বলে আছে দেখো, এর উত্তরটা দেখে নাও। এই দেখো এখানে উত্তরটা দেওয়া আছে। এইখানে আছে 2 নম্বর, 3 নম্বর। দেখে নাও উত্তরটা। এরপর দেখো মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, এগুলো সংজ্ঞা সংজ্ঞা আছে দেখো, এগুলো কাকে বলে এগুলো লিখতে হবে, দেখে নাও। 2 নাম্বারের উপরে প্রশ্ন ওঠে। এরপরে দেখো কি আছে, একটা দেখো ছবি আছে নিউরনের, আদর্শ নিউরনের ছবিটা, এটা আঁকতে হবে, এগুলো দেখাতে হবে। দেখো নিউরনের ছবিটা, এই ছবিটা আঁকতে হবে, আর বাকি এইসব অংশগুলো দেখাতে হবে। এরপরে দেখো ইউক্যারিওটিক ক্রোমোজোমের, এটা অঙ্কন করতে হবে। দেখো এই ছবিটা আঁকতে হবে, ইউক্যারিওটিক ক্রোমোজোম, দেখো এটা লিখতে হবে। এই ছবিটা প্র্যাকটিস করে রাখবে। তারপর কি আছে দেখো, পরে দেখো প্রদত্ত ক্ষেত্রে কি আছে, নির্দিষ্ট উদ্ভিদ হরমোনের নাম ও ভূমিকা লেখো। দেখো এটা দেখো, অগ্রস্ত প্রকটতা। দেখো এখান থেকে লিখবে অগ্রস্ত প্রকটতা, এটা লিখবে, এখান থেকে এখান পর্যন্ত লিখবে। তারপর দেখো বীজের সুপ্ত অবস্থা, দেখো এটা লিখতে হবে, সুপ্ত অবস্থা। এখান থেকে দেখো লিখবে বীজের সুপ্ত অবস্থা অঙ্গন, এটা লিখতে হবে, এখান থেকে এখান পর্যন্ত লিখবে। তারপর কি আছে দেখো, পত্রমোচনে বিলম্বিত করা, দেখো এটা লিখবে, এখান থেকে এখান পর্যন্ত লিখবে, বলা হয় পর্যন্ত লিখবে। তারপর কি আছে দেখো, দেখো দূরের বস্তু দেখার ক্ষেত্রে কিভাবে উপযোজন সম্পন্ন করে, সেটা রেখাচিত্রের সাহায্যে দেখাতে হবে। দেখো এখান থেকে লিখবে, এগুলো উত্তর লিখবে, এটা এটা। তারপর আছে কি দেখো, অগ্রপিটুইটারি গ্রন্থি দিকে নিঃসৃত 3টি হরমোনের নাম লেখো এবং তাদের একটি করে কাজ লেখো। তো অগ্রপিটুইটারি থেকে কি কি হরমোন নিঃসৃত হয় তাদের কাজ দেখো, এখান থেকে লিখবে। দেখো তারপর কি আছে, গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্কের মধ্যে পার্থক্য, অবস্থানের যোজক। দেখো এখানে দেখো লঘু মস্তিষ্ক আছে, আর এখানে আছে আমাদের গুরু মস্তিষ্কের কাজগুলো। দেখো অবস্থান আর যোজক, অবস্থান এটা অবস্থান, অর্থাৎ লঘু মস্তিষ্ক কোন কোন জায়গায় থাকে সেটা হচ্ছে অবস্থান। এরপর দেখো কি আছে, চিত্র সহ মেটাফেজ দশার বৈশিষ্ট্য লেখো, 3টি বৈশিষ্ট্য লিখতে হবে। দেখো মেটাফেজ দশা, তার বৈশিষ্ট্যগুলো দেখো এটা দেওয়া আছে, মেটাফেজ দশা, মেটাফেজের এটা লিখতে হবে, 47 নম্বর পেজে আছে। দেখো তারপর কি আছে প্রশ্ন, মায়োসিস ও মিয়োসিসের পার্থক্য, মাইটোসিস আর মিয়োসিসের মধ্যে পার্থক্য লেখো। এগুলো দেখো পার্থক্য দেখে নাও, মাইটোসিস আর মিয়োসিসের মধ্যে পার্থক্য, পেজ নম্বর 52। তারপর কি আছে, ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলির নাম সারণীর মাধ্যমে লিখে দেখা সারণী, একটা ছক দেওয়া আছে, এই ছকটা করে রাখতে হবে। দেখো এই যে ছকটা, এটা ভালোভাবে করে রাখতে হবে, ভিভিআই পড়ার চান্স আছে। তারপর দেখো ক্রেবস চক্রের 2টি গুরুত্ব লেখো। দেখো ক্রেবস চক্রের 2টি গুরুত্ব, এখান থেকে লিখবে, গুরুত্বটা লিখে দিবে। বন্ধুরা এই ছিল 10ম